দর্শক বন্ধুরা, দেশ জুড়ে জনসংখ্যা গণনা শুরু হচ্ছে আগামী মাস থেকে। এই যে জনগণনা, এই জনগণনা মোদি জামানায় প্রথমবার হতে চলেছে। এর ফলে সরকারি আধিকারিকরা বাড়িতে বাড়িতে গিয়ে কী কী তথ্য জানতে চাইবেন, বা এই যে জনসংখ্যা গণনা, তার ফলে আপনারা কিভাবে লাভবান হবেন বা কী সুবিধা পাবেন, সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য ভিডিওটি দেখুন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। মোদি জমানায় প্রথমবার আগামী মাসেই দেশ জুড়ে শুরু হচ্ছে জনগণনা। অবশেষে বহু প্রতীক্ষিত জনগণনা অর্থাৎ আদমশুমারির প্রক্রিয়া করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সব ঠিক থাকলে প্রায় ১৩ বছর পর আগামী মাস থেকেই জনগণনা প্রক্রিয়া শুরু হতে চলেছে। গোটা প্রক্রিয়া চলবে ১.৫ বছর। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে জনগণনার রিপোর্ট প্রকাশ করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। রীতি অনুযায়ী প্রতি ১০ বছর অন্তর আদমশুমারি হয়ে থাকে, কিন্তু ২০১১-র পর এদেশে আর জনগণনা হয়নি। ২০২১ সালে জনগণনা হওয়ার থাকলেও করোনা অতিমারির জেরে সেটা পিছিয়ে দেওয়া হয়। শোনা গিয়েছিল ২০২৩ সালে জনগণনা হতে পারে, কিন্তু ভোটের আগে সে পথে হাঁটেনি মোদী সরকার। সব মিলিয়ে মোদী জমানায় একবারও জনগণনা হয়নি। তাতে সরকারের অন্দরে নানা ধরনের প্রশ্ন উঠছিল। ১৮৭২ সালে শুরু হওয়া আদমশুমারি রীতি মেনে প্রতি ১০ বছর অন্তর অন্তর হয়, কিন্তু মোদী সরকার আসার পর এখনও পর্যন্ত জনগণনা হয়নি। আর এতেই রাজনীতির গন্ধ পাচ্ছে বিরোধীরা। অর্থনীতিবিদদের একটা অংশ বলছে, এখনও পর্যন্ত মোদী সরকার যাবতীয় যা যা কর্মসূচি নিচ্ছে বা পরিকল্পনা করছে, সবটাই সেই ২০১১ সালের তথ্যের উপর ভর করে। ফলে সমস্যায় পড়তে হচ্ছে সরকারি আধিকারিকদেরও। তাছাড়া সরকারের ব্যয় বরাদ্দের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে। বস্তুত জনগণনার দাবিতে সরকারের অন্দরও চাপ বাড়ছিল। অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রক জনগণনার প্রক্রিয়া শুরু করতে চলেছে, এমনটাই দাবি করেছে সংবাদ সংস্থা রয়টার্স। সরকারি সূত্রের খবর, মোটামুটিভাবে ১.৫ বছরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই তথ্য প্রকাশ করা হবে ২০২৬ সালের মার্চে, অর্থাৎ সব মিলিয়ে প্রায় ১৫ বছর বাদে জনগণনার তথ্য প্রকাশ্যে আসতে চলেছে। দেখুন, অনেকের মনে প্রশ্ন, সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে কী জিজ্ঞাসা করবেন? দেখুন, তারা জিজ্ঞাসা করবেন আপনার বাড়ির সদস্য সংখ্যা কত, ছেলে মেয়ে কত, আপনার আর্থিক অবস্থা কীরূপ, এরকম নানা তথ্য তারা সংগ্রহ করবে। এবং এই তথ্যগুলি সংগ্রহ করার পর পরবর্তীকালে যখন সরকার আপনার আর্থিক যে কাঠামো, অর্থাৎ আপনার পরিবারের আয় কীরকম, তার ভিত্তিতে পরবর্তীকালে আপনাকে বিভিন্ন সুবিধা দিয়ে থাকবে। ধরুন, কোনো ব্যক্তির আয় কম, সেক্ষেত্রে ওই পরিবারটি বিভিন্ন সুবিধা পেতে পারে, এবং যাদের আয় অনেক ক্ষেত্রে বেশি হবে তারা হয়তো সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাবে না। ধন্যবাদ।